আসসালামু আলাইকুম। দাখিল ষষ্ঠ শ্রেণী তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা 2026 বাংলা প্রশ্নপত্র প্রশ্নটা দেখাচ্ছি। তো এখানে তোমাদের হচ্ছে শুরুতে এমসিকিউ দিতে হবে 30টি। তো 30টি এমসিকিউ আজকে আমরা আনসার দেখব, ঠিক আছে, আনসার সহ দেখব। তো এখানে তোমাদের যে বিষয়টি রয়েছে দেখো, একটু ভালোভাবে খেয়াল করো। তো প্রথম যে প্রশ্নটা করা হয়েছে তোমাদের, তো এইখানটায় তোমাদের বলা হয়েছে যে ফেরেশতা কেন আরব দেশের লোকদের কাছে এসেছিলেন? সাহায্য নেওয়ার জন্য, পরীক্ষা নেওয়ার জন্য, শিক্ষা দেওয়ার জন্য, মূল্যবানের জন্য। তো এখানে তোমাদের মূল্যায়নের জন্য, এখানে কোনটা হবে? এখানে হচ্ছে তোমাদের খ নাম্বারটা হবে পরীক্ষা নেওয়ার জন্য। উত্তরটা কী হবে? খ নাম্বার। কী দেওয়া আছে আমাদের? এই যেটা। দু নম্বরটা দেখো, অন্ধ ব্যক্তি ফেরেশতাকে সব কিছু দিতে রাজি হয়েছিল কেন? তো 2 নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে ক নাম্বারটা হবে আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকায়। ঠিক আছে, আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকায় অর্থাৎ অন্ধ লোকটি কিন্তু ফেরেশতাকে দিতে সব কিছু রাজি হয়েছিল। এরপর দেখো 3 নাম্বারটা। তো 3 নাম্বার আমাদেরকে বলছে যে সততার পুরস্কার গল্পের কাহিনীর উৎস কোনটি? তো 3 নাম্বার প্রশ্নের উত্তরটা হচ্ছে তোমাদের এখানে দেখো খ নাম্বার হবে। খ নাম্বার কী আছে? হাদিস। ইহুদি 3 জনের শারীরিক ত্রুটি কিভাবে দূর হয়? ঠিক আছে, ইহুদি 3 জনের শারীরিক যে ত্রুটি ছিল তাদের হচ্ছে কিভাবে দূর হয়? তো এইখানটায় তোমাদের দেখো, এখানে তোমাদের আনসারটা কী হবে? তো 4-এর আনসারটা দেখো, 4 নাম্বার আনসার হচ্ছে তোমাদের এখানে ক নাম্বারটা হবে, অর্থাৎ ফেরেশতার অনুগ্রহে। আচ্ছা, 5 নাম্বারটা দেখো, 5 নাম্বার এখানে আমাদেরকে বলছে যে স্বর্গীয় দূত আল্লাহর আদেশে 3 জন ইহুদিকে প্রদান করেন গাই, উট, ছাগল। তো 5 নাম্বার সেটা হচ্ছে তোমাদের এখানে গরম পাঠ্য হবে, তিনোটাই হবে। একজনকে গাই দেয়, একজনকে উট, একজনকে ছাগল দেয়, তাই না? তো এরপরে একটা উদ্দীপক আছে, এটা পড়ে দেন হচ্ছে 6 এবং 7 নং প্রশ্নের উত্তর দিতে হবে। তো এখানে আমাদেরকে বলছে মায়ের ভালোবাসা পাওয়ার জন্য দারুণ আকাঙ্ক্ষা। তো মাকে না দেখার অভ্যস্ত বিকলতা কলকাতায় থাকা ফটিকের মনকে অর্থাৎ আচ্ছন্ন করে রাখে। শহরের অনাত্মীয় পরিবেশ থেকে বাঁচার জন্য মাঝে মধ্যে তার মন কেঁদে ওঠে, মা মা বলে। মায়ের কাছে ফিরে যাবার আশায় থেকে ফটিক একদিন সবার কাছ থেকে চিরদিনের ছুটি নিয়ে অসীমের পথে পাড়ি জমায়। উদ্দীপকটিতে মিনু গল্পের কোন বিষয়টি লক্ষ্য করা যায়? আত্মীয়র অর্থাৎ অনাদর অবহেলা, প্রিয়জনের প্রতি মমতাবোধ, প্রাকৃতিক প্রতি আকর্ষণ, শারীরিক অক্ষমতা। 6 নম্বর উত্তরটা কী হবে বলে দিতেছি। খ নাম্বারটা হবে কী হবে? প্রিয়জনের প্রতি দায়িত্ব, মমতাবোধ। এই যেটা হবে এটা। আচ্ছা, এরপর দেখো 7 নম্বর প্রশ্ন উত্তরটা দেখো। তো 7 নাম্বার আমাদেরকে এখানে যেটি হবে দেখো, এখানে থেকে বলছো উদ্দীপকটিতে মিনু ফটিককে পরিণতির ক্ষেত্রে প্রযোজ্য কোনটি? তো 7 নাম্বার হবে খ নাম্বার, 1 এবং 3। প্রকৃতি হলো শ্রেষ্ঠ আশ্রয়, এবং 3 নাম্বারটা কি পারস্পরিক সহমর্মিতা জীবনকে বাঁচিয়ে রাখে। এই খ নাম্বারটা আনসার হবে। মিনু গল্পের মিনু ছিল অন্ধ, মামরা মেয়ে, খোরা, অতি আদরের। কোনটা হবে? গ নাম্বারটা, তাই না? খোরা ছিল। মিনুর বয়স কত? তো গল্পে আমরা কি পড়েছিলাম? মিনুর বয়স হচ্ছে 10 বছর। খ নাম্বারটা। জ্বর হলেও মিনু কাউকে বলেনি কেন? কি বলে নাই? গ নাম্বারটা কী বলা নাই? জ্বর হওয়াকে অপরাধ মনে করে, না সরি, পিসির বয়ে কিন্তু বলে নাই। এই যে গ নাম্বারটা হবে ছোটো গ। এরপর দেখো আরেকটি উদ্দীপক দেওয়া আছে, এটার আলোকে আমাকে 11 এবং 12 নং প্রশ্ন উত্তর দিতে হবে। তো এইখানটায় আমাদেরকে বলছে বাংলাদেশের কুয়াকাটার অর্থাৎ নয়না নয়না বিরাম দৃশ্য দেখে সকলেই মুগ্ধ হয়। এর সূর্যোদয়ের অপরূপ সৌন্দর্য, উষার আকাশ, আকাশের নজরকাড়া রং যেমন মন ছুঁয়ে যায়, তেমনি সূর্যাস্তের মহামায় অর্থাৎ বর্ণিল রূপও হাতছানি দিয়ে থাকে। উদ্দীপকটি নীলনদ আর পিরামিডের দেশ ভ্রমণ কাহিনীর সাথে কোন দিক থেকে অধিকতর সাদৃশ্যপূর্ণ? কোনটার সাথে? তো 11 নাম্বার হচ্ছে ক নাম্বারটা হবে কী হবে? প্রাকৃতিক সৌন্দর্য। এরপর দেখো 12 নাম্বার, 12 নাম্বার হচ্ছে খ নাম্বারটা হবে 1 এবং 3, অর্থাৎ প্রফুল্লতা আনে এবং কি কল্পনা বিলাসের জন্ম দেয়। 13 নম্বর এখানে বলছে ভুবন বিখ্যাত পিরামিড কয়টি? তো এখানে ভুবন বিখ্যাত পিরামিড হচ্ছে তোমাদের ক নাম্বারটা হবে 3টি হবে। তুলপার গল্পের প্রেক্ষাপট কি? তো এখানে 14 নম্বর হচ্ছে গ নাম্বারটা হবে, অর্থাৎ 71-এর মুক্তিযুদ্ধ। সাবু চিৎকার করে কাকে ডেকেছিল? তো এখানে 15 নম্বর হচ্ছে তোমাদের ক নাম্বারটা হবে
মাকে। জন্মভূমি কবিতা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে কি? 16 নম্বর আনসারটা দেখো, এটা হচ্ছে তোমাদের গ নম্বর হবে তিনটাই। দেশের মানুষ, জন্মভূমির প্রকৃতি, গভীর দেশপ্রেম। মাতৃভূমির স্নেহ ছায়ার কবি যা লাভ করেন তা বোঝাতে কোনটির প্রয়োজন প্রযোজ্য আর কি। তো এখানে 17 নম্বর আনসারটা হচ্ছে তোমাদের এখানে ক নাম্বার হবে, কি আছে? সুখ ও শান্তি। সার্থক জন্য মাগো, এখানে মা বলতে কবি কাকে বুঝিয়েছেন? জন্মভূমিকে। ঠিক আছে, এই যে গ নাম্বারটা। ওই আলোতে নয়ন রেখি, এখানে কোন আলোর কথা বোঝানো হয়েছে? 19 নম্বর হচ্ছে ক নাম্বার হবে, অর্থাৎ সূর্যের আলো। জন্মভূমি কবিতায় কিসের গন্ধ কবিকে আকল করে? 20 নম্বরটা হচ্ছে তোমাদের এখানে দেখো, খ নাম্বার হবে, ফুলের। সুখ কবিতা অনুযায়ী কে সুখ লাভ করবে? খ নাম্বার, যে জীবন সংগ্রামের জয়ী হবে। অন্যের দুঃখে সকলের কোনটি করা উচিত? গ, এগিয়ে যাওয়া। এরপর দেখো তোমাদের 23 নম্বরটা, সুখী কবিতায় কবি কি ত্যাগ করে মানবপ্রেমের উদ্যত হতে বলেছেন? 23 নম্বর আনসার হচ্ছে তোমাদের এখানে গ নাম্বার, স্বার্থপরতা। এরপর দেখো তোমাকে একটা উদ্দীপক দেওয়া আছে, যেমন মানুষ সামাজিক জীব, একে অন্যের উপর নির্ভরশীল, কাজেই অন্যকে বাদ দিয়ে একলা সুখী হওয়ার কথা ভাবা যায় না। অন্যকে ভালোবেসে অন্যের সুখ দুঃখের অংশীদার হয়ে যে সুখ অর্জিত হয় সে সুখই প্রকৃতি সুখ। উদ্দীপকে সুখ কবিতার কোন দিকটি প্রকাশিত? 24 নম্বর আনসারটা হচ্ছে তোমাদের গ নাম্বার, অর্থাৎ পরস্পর নির্ভরশীলতা। 25 দেখো, এখানে আমাদেরকে বলছে উদ্দীপকটি সুখ কবিতা যে পঙ্কিতুর বা প্রকাশ করে। 25 নম্বর হচ্ছে তোমাদের গ নাম্বার, তিনটায়। পরের কারণে স্বার্থ দিয়া বলি, পরের কারণে অর্থ মরণেও সুখ, সকলের তরে সকলে আমরা, এটা তিনটাই হবে। 26 নম্বর প্রশ্নটা দেখো, এক পৃথিবীর স্তন্য লালিত এই উক্তিটি কী বোঝানো হয়েছে? তো এখানে আমাদেরকে যেটি বোঝানো হয়েছে দেখো, তো 26 নম্বর আনসারটা হচ্ছে তোমাদের এখানে ক নাম্বারটা হবে, কি? একই পৃথিবীর স্নেহ ছায়ায় বেড়ে ওঠা। 27 নম্বর দেখো, মানুষ জাতি কবিতাটি কে লিখেছেন? 27 নম্বর হচ্ছে গ নাম্বারটা, অর্থাৎ সত্যেন্দ্রনাথ দত্ত। মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টি করা হয়েছে কোনটির মাধ্যমে? 28 নম্বর ক নাম্বারটা হবে, কি? জাতি ধর্ম বর্ণের মাধ্যমে। 29, কালো আর ধলো বলতে কবি কোনটিকে বুঝিয়েছেন? ক নাম্বার, কি? বাইরের রং। 30 নম্বরটা দেখো, বনেদি বলতে মানুষ জাতি কবিতায় কোনটি বোঝানো হয়েছে? খ নাম্বার, কি? মধ্যবিত্ত। তো মোটামুটি এই ছিল তোমাদের হচ্ছে এমসিকিউ। ঠিক আছে।